বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সুলতান শেখ। আপনারা ইতিমধ্যেই দেখতেছেন সাভার উপজেলায় বিভিন্ন জায়গায় আমার লোকজন কাজকাম করে যাচ্ছে, কাজকাম চলমান রয়েছে। তো আমি সাভার সকল স্তরের মানুষের কাছে একটি কথা আমি বলতে চাই। সাভারের অভিভাবক যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, তারা আমার অভিভাবক, আমার পাশে দাঁড়াবেন, এই সংগঠনের পাশে দাঁড়াবেন। আমি সাভারকে একটি ক্লিন সাভার, স্বচ্ছ সাভার হিসেবে আমি সাভারকে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চাই। এই সাভারটা আপনাদের, আমাদের সকলের। আসুন আমরা সাভারকে সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতা রেখে সাভারকে একটি বাংলাদেশের বিশ্ব দরবারে তুলে ধরি। যে সাভারটা যেভাবে নদী, খাল, বিল এবং কি রাস্তাঘাট ময়লা নোংরা আবর্জনায় ভরে গেছে, এটাকে আমি ওটা সকলে মিলে সাভার উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সাভারের আবারও বলি, যারা সাভারের নেতাকর্মী, আমার অভিভাবক যারা আছেন, অবশ্যই আমার পাশে দাঁড়াবেন, এই সংস্থার পাশে দাঁড়াবেন। যে আমি একদিন মারা যাই ওটা কোনো বিষয় না, এই সংগঠনের পাশে দাঁড়ান। এই সংগঠন যেই থাক, এই সংগঠনের নিয়ম অনুযায়ী আপনাদের অনুপ্রিয়তা, আপনাদের পাশে থেকে এই সংগঠনের পক্ষ থেকে আমরা সকলেই কাজ করতে চাই। করছি আমার লোকজন নিয়ে জিরাবার একটা ড্রেন পরিষ্কার করছি। তারপরে এক জায়গা একটা বর্জ্য, মানে জায়গাটা নোংরা হয়ে গেছে, সেটা আমরা পলি টলি আবিজাবি এভরিথিং 2-3 ঘন্টার মতন পরিশ্রম করে আমরা 8-10 জন পরিচ্ছন্ন করে মিলে আমার লোকজন কাজ করছে, সেটা বসে পরিচ্ছন্নতা করেছি। এবং কি রাস্তাঘাটের যে একটা বিষয়টা দেখছেন, কোদাল দিয়ে ঘাস মারলা যা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছি। সোজা কথা, সাভারটাকে আমি একদম ঝকঝকে চকচকে স্বচ্ছ সাভার হিসেবে আমি সাভারবাসীকে পুরস্কার করতে চাই। এবং কি আমার এই সংগঠনটা ঢাকা জেলা সীমাবদ্ধতা কর্মী, আমার সদ্য গুরুজন, আমার মুরব্বী আছেন, তারা যেন আমার পাশে দাঁড়ান। এই আমরা যেন কাউকে চাঁদা না দেওয়া লাগে, এই চাঁদা থেকে আমরা যেন মুক্ত পাই। আমরা দেখেন একটা জিনিস, আমরা কাজ করে খাই, পরিচ্ছন্ন করি, সারা মাস একটা বাসার ময়লা টেনে আমরা 170 টাকা পাই। সেইখান থেকে যদি কোনো দালাল চক্রকে, কোনো চাঁদাবাজকে যদি 30 টাকা 40 টাকা দিয়ে দিতে হয় এই ময়লা ফালানোর জন্য, তার এলাকায় নেওয়ার জন্য, তার এলাকাতে যে ময়লাটা নেওয়ার জন্য যে 100 টাকা 30 টাকা 40 টাকা চাঁদা দিতে হয়, তাহলে আমরা আমাদের ছেলেমেয়েদের কীভাবে লেখাপড়া করাবো, আমরা কিভাবে সংসার চালাবো, কিভাবে খাবো? মানে আমাদের চলা খুব টাফ ব্যাপার। এই বিষয়টা আমাদের ভিতর থেকে আতঙ্ক বিরাজ করতেছে। বড় ভাই, যার আমি আদর্শতে মোহাম্মদ লাইল মোহাম্মদ খুরশিদ আলম ভাই, ওনার সাথে আমার সুসম্পর্ক আছে। এই জন্য মনে হয় আমার কাছ থেকে ইদারিং চাঁদা চাচ্ছে না। যে আমার নেতা চেয়েছে সাভারটিকে কোনো রাজনীতি, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না। এবং কি পরিচ্ছন্ন কর্মী আমার যা আছে, যে তারাও কোনো মাদক টাদক সেবন করবে না, মাদককে প্রশ্রয় দেবে না, মাদক ছাড়ুন, সুস্থ জীবন গড়ুন। এটা আমার নেতার বার্তা, আমার নেতার আদর্শ হয়ে আমি ওনার রাজনীতি ফলো করে আমি আমার কার্যক্রম এই সংগঠনের পক্ষ থেকে আমি চালাই যাচ্ছি, সব জায়গায় একই বার্তা দিচ্ছি। সরকার থেকে যদি আমাদের সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা বর্তমানে যে লোকজন আছে, আমরা আশা করি যে এর সাথে আরো বেশি লোকজন থাকবে, আমরা ভালো কিছু করতে পারবো, ভালো মতন আমরা কাজ কাম করতে পারি। আসলে সবার ভিতরে আমরা সুইপের কাজ করি, ঠিক আছে, কিন্তু এর ভিতরে আমরা যে কাজ করতেছি, আমরা কোনো বাইরে থেকে কোনো সাহায্য পাইতেছি না। এবং এই বাংলাদেশ সরকার থেকে আমরা কোনো সাহায্য সুযোগ পাইতেছি না যে আমরা কোনো আগে বাড়ব। আমরা নিজ স্বার্থ দিয়ে আমরা কাজ করতেছি। আমরা 800 লোক আছি, এই 800 লোকের মিলা আমরা 10 টাকা 5 টাকা 20 টাকা করে মিলা বইরা আমরা নিজেরাই কাম করতেছি, কইরা পরিষ্কার করছি। মানে আমি চাইতেছি যে এই দেশ সরকার থেকে যে আমরা কিছু হলেও যে সাহায্য পাই, যে আমরা আর ভালো কিছু করতে পারি। আমাদের সরকারের কাছে একটা আবেদন, জানি আমাদের দিকে সে একটু লক্ষ্য রাখে। বালাই করতেছে, কাজ কাম তো বালাই করে, কাজ কাম যদি বালাই হয়।